ভিআইপি আর মানে কি? মানে রসুন ভিআইপি মানে খুব ভালো বেশি লাগে। রসুনও ভিআইপি হয়? ভিআইপি এর এলিভেশন বলেন। না আমি ভেরি ইম্পর্টেন্ট পারসন। রসুন কি পারসন? কিছু নাম এরকম টাইপের করে দেওয়া হয়। আপনারা যে কি শুরু করছেন, পিতে পেঁয়াজ আরতে রসুন, এতে আদা। না না এটা করবেন না, এটা করা যাবে না। আজাদ মিয়া শুধু লিখলে হবে না, আজাদ মিয়া ঢাকা শহরে বহুত আছে। উনি কোন বাজারে এবং ওনার মোবাইল নম্বর। আর কি কি আপনারা কি আরদারি করছেন? আরদারি কত আপনাদের? আমাদের মেমোটা এই যে মেমো আরদারি কত? আরদারি পেঁয়াজ 1 টাকা। 1 টাকা? হ্যাঁ 1 টাকা আরদারি কমিশন। তো অন্য সব জায়গায় 40 পয়সা, আপনাদের 1 টাকা কেন? পার্টি পাইকারি 40 পয়সা। পাইকারি 40 পয়সা, তাহলে 1 টাকা কোথায়? একটা হলো পার্টি 1 টাকা 40 পয়সা, এক সাইডে 40 পয়সা, এক সাইডে 1 টাকা। পার্টির কাছ থেকে 1 টাকা নেন। হ্যাঁ। আর যার কাছে বেচে বিক্রি করেন তার কাছ থেকে 40 পয়সা নেন করে নেওয়া হয়। ওরে বাবা, 70 টাকা এটা কি কই বেচছেন? আরতে কি রসুন? রসুন। পরে আপনারা যে কি শুরু করছেন, পিতে পেঁয়াজ আরতে রসুন, এতে আদা। না না এটা করবেন না, এটা করা যাবে না। ভাউচার সঠিকভাবে দিবেন, ঠিক আছে? এটা করা যাবে না। আজকে তারিখটা দেখেন, দেখছি। এই যে দেশি পেঁয়াজ সুন্দর লিখছেন, শুধু পেঁয়াজ লিখলে হবে না, কারণ ওটা দেশি না এলসি এটাও তো বুঝতে হবে। কারণ এই ভাজাটা একজন নিয়ে যাচ্ছে না, উনি তো বিজনেস করবে। আজাদ মিয়া শুধু লিখলে হবে না, আজাদ মিয়া ঢাকা শহরে বহুত আছে। উনি কোন বাজারে এবং ওনার মোবাইল নম্বর। আমি কি বুঝাতে পারছি? আপনার নিজের কাছে ডকুমেন্ট থাকাটা জরুরি, যে কোন আজাদ মিয়া আপনার কাছ থেকে পণ্য কিনছে। আপনার এই ভাজাটা তো আজাদ মিয়া নিয়ে গেছে না? আমরা পরে আজাদ মিয়ার কাছ থেকে অনেক সুন্দর দেখা গেছে, সিরিয়াল লেগে যায় তো সিরিয়াল লেগে যায়। টাকা গুনতে সময় নেন না? সত্যি করে বলেন, টাকা কি মেশিন আছে আপনার মেশিনে গুনে? না আছে টাকা গুনার চেয়ে অনেক কম সময় লাগে ভাউচার লিখতে। আপনার তো পণ্য বেশি না। মুদি দোকানদার বলতে পারে চাল ডাল তেল পেঁয়াজ রসুন অনেক কিছু লিখতে সময় লাগে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আজকে বলে যাচ্ছি, এটা ব্যত্যয় করবেন না। ভিআইপি আর মানে কি? মানে রসুন ভিআইপি মানে খুব ভালো বেশি লাগে। রসুনও ভিআইপি হয়? ভিআইপি এর এলিভেশন বলেন। না আমি ভেরি ইম্পর্টেন্ট পারসন। তো রসুন কি পারসন? কিছু নাম এরকম টাইপের করে দেওয়া হয় যে যারা ইম্পোর্ট করে বা যারা আনে তারা তাদের ট্রেড নেম। হ্যাঁ হ্যাঁ, মানে তারা তাদের নিজস্ব হিসাবে দেওয়ার জন্য তারা ভিআইপি না রসুনদের ভিআইপি নামই দিছে আর কি ভিআইপি। তাগর ইচ্ছা মতো একটা দিয়ে দেয় নাম, যে অন্যরা থেকে আলাদাভাবে তাদের যে প্রোডাক্টটা ওটা চেনার জন্য। এই যে আলামিন রায়ের বাজার লিখছেন, মোবাইল নাম্বারটা লিখতে হবে। কেউ কোনোদিন এই কেরালার শুধু আদা হয়, তো এর জন্য কে লেখা হচ্ছে কেরালার আদাতে। এখানে তো কেরালা আদা আবার ঠিক লিখছে। যেগুলো টাইম পাওয়া যায় সমানে বেশি টাকা দেয় যেগুলো, ওগুলি বেশি সময় নিয়ে সমানে যখন 2-3টা কাস্টমার আইসা পড়ে তখন তো আর স্লিপগুলা আপনি বলবেন, ধৈর্য ধরে বসে থেকে স্লিপ সঠিকভাবে লিখে দিবেন। আমি বুঝাতে পারছি আপনাকে? নাহলে আমি পরের বার আসলে অবশ্যই ব্যবস্থা নিব। কারণ আপনার এই যে এতে আদা আর সিতে কেরালা, সিতে চায় না, সিতে চায় না, আরতে রসুন পিতে পেঁয়াজ, মানে এটা সংক্ষেপে এই সকল জিনিস বাদ দেন। এই যে এগুলো ঠিক আছে। এই যে আদা লিখছেন, তবে কি করবেন? উনি কে? ইদ্রিস মোকাম রাখতে হবে। হ্যাঁ মোকাম লিখবেন, মোবাইল নাম্বারটা লিখবেন, যাতে আমরা কথা বলতে পারি, অন্তত ওনাকে ধরতে পারি। ঠিক আছে? 21 তারিখ। আপনি এটা কি আদা? আদা, হ্যাঁ আজকেটাই দেখতেছেন। পেঁয়াজ কোথায় বিক্রি করছেন তাই দেখতেছি। পেঁয়াজ কি আজকে বিক্রি করেন নাই? বিক্রি হয় নাই আজকে পেঁয়াজ বিক্রি হয় নাই, কাস্টমার হয় নাই। কাস্টমার পেয়ে দিতে যাচ্ছে না। না আসে না। ভাউচার কিন্তু অনেক সুন্দর বানিয়েছেন, কিন্তু এটাকে সঠিকভাবে লিখতে হবে। আচ্ছা ধরেন আপনার লেখার সময় নাই, তাহলে ভাউচারই প্রিন্ট করে নিয়ে আদা রসুন পেঁয়াজ যে টাইপগুলো থাকে পরে শুধু টিক মার্কস দেবেন। এটাও তো সম্ভব, সম্ভব কিনা? আর নাহলে সিল ব্যবহার করবেন। সিল, পেঁয়াজের একটা সিল, পেঁয়াজ রসুন আদা তিনটাই তো, বেশি কিছু লাগবে না নাকি? তাহলে নিয়মটা মানবেন? ঠিক আছে, মনে থাকবে তো?